আজকে দ্বিঘাত করণী থেকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়েছি। আর এই অঙ্কটা আমার মনে হয় যারা অঙ্কের প্রশ্ন বানায় তাদের সবারই প্রিয় একটা অঙ্ক। মানে এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই অঙ্কটা দেওয়া হয় না। মানে প্রায়ই এই অঙ্কটা দেওয়া হয়। প্রচুর পরিমাণে রিপিটেশন আছে এই অঙ্কটার। তো চলো আজকে দেখা যাক এই অঙ্কটা কীভাবে করা যায়। আমাদের এক্সের একটা মান দিয়ে দিয়েছে এবং এক্স ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে এবং সেখান থেকে বলছে দেখাই যে এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু 12/11। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমার প্রথম কাজ হবে এক্সের যে মানটা দিয়েছে সেটাকে লিখে ফেলা। তো এক্স ইজ ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এটাকে আমি 1 নাম্বার দিলাম। নেক্সট এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত দিয়েছে 1, এটাকে আমি 2 নাম্বার দিলাম। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এই এক্সের মানটা এখানে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো না? চলো কী করে বার করা যায় দেখা যাক। তাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, বা এক্সের জায়গায় আমি লিখছি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, কী যেন বলছিলাম, যদি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 হয় আর আমি যদি এক্সের মানটা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমি ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তো কীভাবে পাবো সেটা দেখাচ্ছি। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 লিখেছি, আর এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি, ইন্টু ওয়াই লিখেছি ইজ ইকুয়াল টু 1। নেক্সট কী করছি, ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এই এই জিনিসটা এখানে গুণ আছে, ওপাশে যখন যাবে এটা উল্টে যাবে। কীভাবে উল্টাবে, ইন্টু দিলাম, এই নিচের যে পার্টটা আছে নিচের পার্টটা ওপরে চলে যাবে, অর্থাৎ √7 মাইনাস √3, আর ওপরের যে পার্টটা আছে সেই পার্টটা নিচে চলে আসবে, √7 প্লাস √3। ওকে, তো ওয়াই ইজ ইকুয়াল টু 1-এর সাথে গুণ করলে এটাই হয়, তো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটাকে 3 নাম্বার দিলাম। আচ্ছা, একটা কথা বলি যে এইখান থেকে যখন আমি এখানে আসছি, এখানে 1 ইন্টু লিখেছি, তো তোমরা যদি একেবারে ডাইরেক্ট এটাও লেখো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি একটু ডিটেলসে করার জন্য এতটা করেছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কী পেলাম, এক্সের মানটা পেলাম যেটা দেওয়া আছে, এক্স ওয়াই এটাও দেওয়া আছে, এবং এই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 থেকে ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে বার করলাম। তোমাদের যখনই করণীতে এরকম টাইপের অঙ্ক দেবে তখন দুটো মান অবশ্যই বের করে রাখবে। 1 নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স ওয়াই। তো এই দুটো মান যদি বের করে রাখো তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হয়, এবং এই অঙ্কের নিয়মই ওটাই। তো চলো এবার আমি এক্স ওয়াইয়ের মান তো দেওয়া আছে, আমি হয় এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব, নাহলে এক্স মাইনাস ওয়াই। তো আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে বেছে নিচ্ছি, ওটাই বার করছি, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এক্স প্লাস ওয়াইয়ের মানটায় এক্সের মান কত দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে এটা, কত দেওয়া আছে, √7 প্লাস √3, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস সাইন দিয়ে, আর ওয়াইয়ের মান এটা √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 ইকুয়াল সাইন দিলাম। আচ্ছা, এবার আমরা লসাগু করবো। দেখো এইখানে এটা আছে আর এখানে আছে এটা, তো লসাগু করলে কী হবে, এটা এটা গুণ আকারে হয়ে যাবে, তাহলে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, এটা কিন্তু আমার লসাগু। আমি তোমাদের বলেছি হয়তো যে যখন এই লসাগু আমার নিচের দুটো রাশি গুণ করে হয় তখন আমরা বাটারফ্লাই মেথড ইউজ করতে পারি। বাটারফ্লাই মেথডটা কেমন না, এইটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তো এইটা এটা সেম আছে, তাহলে আমি এটাকে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার ইকুয়ালস। আচ্ছা, আমি এবার তোমাদের একটা ফর্মুলা এখান থেকে দেখাবো, তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু আমার মনে হয় ফর্মুলাটা ইউজ করে করলে সুবিধা হয়। আমি যদি √7কে এ ধরি এবং √3কে বি ধরি, দেন কী হচ্ছে দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস
a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো √7 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 হোল স্কোয়ার, এই ফর্মেই আছে এটা। আর এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা হচ্ছে 4ab। সরি, আমি ভুল করেছি, 4ab না, 4ab হতো যদি এখানে মাঝখানে মাইনাস থাকতো, এটা 4ab না, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কী বললাম, এটা 4ab হতো যদি এখানে মাঝখানে মাইনাস থাকতো। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab ফর্মুলা অনেকটা সেম, মাঝখানে প্লাস থাকলে এটা, মাঝখানে মাইনাস থাকলে 4ab। যাই হোক, এখানে 4ab ইউজ হচ্ছে না, এখানে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমি যদি এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতাম, তাহলে আমার কিন্তু এখানে মাইনাস থাকতো, তখন আমি 4ab ফর্মুলা ফেলতে পারতাম। ঠিক আছে, আমি এখানে কী করেছি, তাহলে এই ফর্মুলা লিখবো 2 ইন্টু এ মানে কিন্তু √7, তা আমি √7-এর স্কোয়ার করে দেবো। আর বি স্কোয়ার আছে, বি মানে হচ্ছে √3 স্কোয়ার করবো। তাহলে কি লিখতে পারি 2 সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, √7-এর হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর করণীতে নিচে যে হরের যে পার্টটা থাকে সব সময় একটা ফর্মুলা ইউজ হয়। দেখো a মাইনাস বি a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কী হবে, এটা হবে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার ইকুয়াল টু 2। আমরা যখনই রুট আর স্কোয়ার থাকবে, স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এটা হবে 7, রুট আর স্কোয়ার কেটে যাবে, হয়ে যাবে 3 বাই, এখানেও তাই 7 মাইনাস 3, 7 আর 3 10, 10 দুগুনি 20, আর 7 থেকে 3 বাদ গেলে 4, 4 দিয়ে 20কে কাটলে কত হবে 5। ওকে, তাহলে আমাদের কত আসলো 5। এই 5 কার ভ্যালু, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটাকে আমি 4 নাম্বার দিয়ে দিলাম। ওকে, তাহলে যখনই এরকম অঙ্ক আসবে তখনই তোমার যে দেখো এক্সের মান দিয়ে দিয়েছে, এক্স ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে, এখান থেকে আমি ওয়াইয়ের মান বার করেছি, এবং তারপরে তোমার কাজ হবে এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াইয়ের মান বার করা। যদি এক্স ওয়াইয়ের মান দেওয়া না থাকতো তাহলে আমি কিন্তু এক্স ওয়াইয়ের মানটা বার করে নিতাম। ওকে, আমার আপাতত এক্স ওয়াইয়ের মান আর এক্স প্লাস ওয়াইয়ের মান জানা আছে। এইবার আমাদের যেটা প্রুফ করতে দিয়েছে এটা লিখে নেব। কী দিয়েছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখছি, আমাদের 12/11 প্রমাণ করতে হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এই দুটোকে পাশাপাশি বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স, এই দুটোকে পাশাপাশি বসাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, নেক্সট দেখো ফর্মুলা পড়ে গেছে, কিসের ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। যেহেতু আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করেছি, যদি মাইনাস বের করতাম তাহলে মাইনাসের ফর্মুলা ফেলতাম, যেহেতু প্লাসের মান বের করেছি তাহলে প্লাসের ফর্মুলা ফেলবো। তাহলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে তাই করছি, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আর প্লাস দিয়ে এই এক্স ওয়াইটা লিখে দিচ্ছি, বাই এক্স প্লাস ওয়াই, এটা সেম নিচে সেম সূত্রে পড়ে যাবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, এই যে মাইনাস এক্স ওয়াইটাও এখানে বসিয়ে দিলাম। নেক্সট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস দুটো আছে প্লাস একটা আছে, তাহলে মাইনাস একটা মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস দুটো মাইনাস একটা, তাহলে মাইনাস 3xy। আচ্ছা, আমি সামনে ইকুয়াল সাইন দিয়ে করছি, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 5, লিখে দিই 5-এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1, তাহলে আমি এখানে 1 বসিয়ে দিলাম। আবার এখানেও তাই, 5-এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, 5-এর স্কোয়ার করলে কত 25 মাইনাস 1, আর নিচে হবে 25 মাইনাস 3 অক্ষে 3 ইকুয়াল টু 25 থেকে 1 চলে গেলে কত হয় 24, 25 থেকে 3 চলে গেলে হয় 22, 2 দিয়ে কেটে দিই, 12 দুগুণি 24, 11 দুগুণি 22, তাহলে আমার কত আসলো 12/11। এটাই বোধহয় আনতে বলা হয়েছিল আমাদেরকে। দেখো 12/11 প্রুফ করতে বলিয়েছে, আর আমরা কিন্তু 12/11
বার করেছি। তো এইভাবে অঙ্কটা করবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। আর আমি তো আগেই বললাম যে যারা পরীক্ষার ম্যাথের কোয়েশ্চেন করে তাদের মানে পছন্দের একটা অঙ্ক। তারা এই অঙ্কটা দিয়ে থাকে প্রায়ই। তো আমি ডিটেলসে করার চেষ্টা করেছি। ভালো করে প্র্যাকটিস করো এবং এই অঙ্কটা এতবার প্র্যাকটিস করো যাতে নিজে একদম এক টানে মানে এক নিঃশ্বাসে করতে পারো। ওকে? টাটা, বাই বাই।